মুসলিম শরীফে কিতাবুত তাহারাতের মধ্যে আমরা একটা হাদিস পাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা وقت لنا في قص الشارب وتقليم الأظفار ونتف الإبط وحلق العانة। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মোচ কাটার সময় নির্ধারণ করে দিলেন, নখ কাটার সময় নির্ধারণ করে দিলেন, বগলের নিচে লোম পরিষ্কার করার সময় নির্ধারণ করে দিলেন, নাভির নিচের লোমগুলো পরিষ্কার করার সময় নির্ধারণ করে দিলেন। আল্লাহ নাতরুকা আকসারা মিন 40 লাইলা, এই জিনিসগুলো যেন আমরা 40 রাতের বেশি আর দেরি না করি। 40 দিনের মধ্যে কাটতে হবে। কয় দিনের মধ্যে? 40 দিনের মধ্যে গোপ কাটতে হবে, নখ কাটতে হবে, বগলের নিচে পরিষ্কার করতে হবে, নাভির নিচে পরিষ্কার করতে হবে। কয়দিন? 40 রাতের কথা বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যেন 40 রাত থেকে আর বেশি দেরি না করি, 40 রাতের মধ্যে যেন আমরা এগুলো পরিষ্কার করে নেই। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে সামনে রেখে বলছেন, ক্বালা উলামাউনা হাযা তাহদীদু আকসারিল মুদ্দাতি, সর্বোচ্চ কতদিন হবে এটা হলো শেকের সীমানা, সর্বোচ্চ 40 রাত হতে পারবে। নখ কাটা, মোচ কাটা, বগল পরিষ্কার, নাভির নিচে পরিষ্কার, সর্বোচ্চ কয়দিন? 40 রাত অথবা 40 দিন। হাদিসে পাকে 40 রাতের কথা এসেছে, এর উপরে যেতে। কিন্তু উলামায়ে ইকরাম বলছেন এটা হচ্ছে সর্বোচ্চ সীমানা। কিন্তু ওয়াল মুস্তাহাব্বু নাফকাদু যালিকা মিনাল জুমাতি ইলাল জুমা, উলামায়ে ইকরাম বলছেন এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ প্রত্যেক জুমায় এই জিনিসগুলো পরিষ্কার করে পবিত্র হওয়া, এটা হলো মুস্তাহাব। মনে থাকবে আপনাদের কি বলেছেন? প্রত্যেক জুমায় মোচ কাটবেন, নখ কাটবেন, বগল পরিষ্কার করবেন, নাভির নিচে করবেন। প্রতি জুমায় এগুলো করা ইকরাম বলছে মুস্তাহাবের অন্তর্ভুক্ত। এখানে আমি আর একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি, হায়াত মওত কখন আসবে কখন যাবে কেউ জানে না। আপনি যখন প্রতি জুমাতে এরকম পরিষ্কার থাকবেন, যে কোনো মুহূর্তে মালাকুল মওত যদি এসে যায়, আল্লাহ না করুন, তাহলে আপনাকে এভাবে মৃত্যুর জন্য প্রস্তুত অবস্থায় পেয়ে যাবে। যারা গোসল দেবেন তারাও আপনাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পাবে। মোটামুটি আপনি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়ত এত সূক্ষ্ম বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ।